ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আমি আমার এই ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন প্লেলিস্ট শুরু করব। এটা প্লেলিস্ট হবে সম্পূর্ণ সার্ভার সাইড ট্র্যাকিংয়ের উপর। তো সার্ভার সাইড ট্র্যাকিংয়ের বিষয়টা বা গুগল ট্যাগ ম্যানেজার SGTM, যেটাকে সার্ভার গুগল ট্যাগ ম্যানেজার বলে। তো এখানের বিষয়গুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তো প্রতিনিয়ত অনেক অ্যাডভান্স টেকনোলজি অ্যাড হচ্ছে এই ট্র্যাকিং রিলেটেড জবগুলোর সাথে বা ট্র্যাকিং রিলেটেড কাজগুলোর সাথে। তো এই প্লেলিস্টটা হবে মোস্ট তথ্যবহুল একটি প্লেলিস্ট, এবং এইখানে গুগল ট্যাগ ম্যানেজারের বা এই সার্ভার সাইড ট্র্যাকিংয়ে যত ধরনের আপডেটগুলো এখানে আসছে বা প্রতিনিয়ত যে আপডেটগুলো আসতেছে, তো সেইগুলা নিয়ে আমি কথা বলবো বা সেইগুলা নিয়ে আমরা টপিক বাই টপিক ইনশাল্লাহ আলোচনা করব এই টিউটোরিয়াল সিরিজে। তো এইবার মূলত আমি সার্ভার সাইড ট্র্যাকিংটা নিয়ে যেহেতু কথা বলবো, তো মোস্ট প্রবাবলি আমাদের সকল প্ল্যাটফর্মের সার্ভার সাইড ট্র্যাকিংগুলো এখানে চলে আসবে, যেমন টিকটক, পিন্টারেস্ট, তারপর আমাদের স্ন্যাপচ্যাট এবং লিঙ্কডইন কনভার্সন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিং, এক্স বা যেটাকে টুইটার বলে। তো এই প্ল্যাটফর্মগুলো সবগুলো প্ল্যাটফর্মের কনভার্সন এপিআই এবং কনভার্সন এপিআই সেটআপটা, যেটাকে সার্ভার সাইড ট্র্যাকিং বলে। তো সবগুলা বিষয় এখানে আসবে। তো আমরা এখন আজকে শুরু করব। তো প্রথমত আমাদের একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। তো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো তাও আমি আজকে মূলত দেখাবো যে গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার কন্টেনারটা কিভাবে আমরা step.io সাথে কনফিগার করতে পারি। তো আই হোপ আপনারা সবাই এটা জানেন যে এটা কিভাবে করতে হয়। step.io এর সাথে একটা গুগল ট্যাগ ম্যানেজার SGTM যেটাকে বলে সার্ভার গুগল ট্যাগ ম্যানেজার, সেটাকে কিভাবে কানেক্ট করতে হয় একটা step.io অ্যাকাউন্টের সাথে, সেটা আপনারা অলরেডি জানেন। ওকে, তো তাও আমি আজকে নতুন একটা গুগল ট্যাগ ম্যানেজার খুলতেছি। তো খোলার পর আমি দেখাই দিছি এটা কিভাবে কানেক্ট করে। তো আমার অন্য একটা জিমেল অ্যাকাউন্টে আমি যাচ্ছি, এখানে অনেকগুলা গুগল ট্যাগ ম্যানেজার অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন এখানে আর ক্রিয়েট না করি। তো এইখান থেকে আমি একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করি। তো এইটা হবে আমাদের, আমি একটা নাম দিলাম। এইটা সম্ভবত আপনার বিজনেসের নাম দিতে হয় অ্যাকাউন্ট নেমে, যেহেতু একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, তো এখানে বিজনেসের নামটাই হয়। তো আপনি চাইলে এই ডাটাগুলা আপনার গুগল অ্যান্ড আদার্স প্ল্যাটফর্মের সাথে শেয়ার করতে পারেন অথবা নাও পারেন, সেটা আপনার ইচ্ছা। তো কন্টেনারের নামটাও আমি এটা দিলাম, এটাকে আমি জাস্ট লাস্টে আমি ওয়েব অ্যাড করে দিতে পারি। তো সেখান থেকে আমি ওয়েব চুজ করলাম, দেন এটা ক্রিয়েট, যেহেতু আমাদের ওয়েব কন্টেনার পরবর্তীতে লাগবে, তো এই কারণে আমি একটা ওয়েব কন্টেনার ক্রিয়েট করলাম। ওকে, তো এটা আমি এখন ইয়েস দেব। তো আমাদের একটা গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনার এখানে অ্যাড হয়েছে, বা এখানে গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনার আমরা ক্রিয়েট করে ফেলছি। তো এখন আমাদের একটা সার্ভার কন্টেনার লাগবে মূলত। তো আমরা ডাটাগুলা ওয়েব কন্টেনার থেকে সার্ভার কন্টেনারে পুল করব, বা সেখান থেকে আমরা আমার বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে সেন্ড করব। তো এখন আমরা এখানে আর কি কথা বলবো, আমরা নতুন একটা গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার কন্টেনার ক্রিয়েট করতে হবে এই অ্যাকাউন্টের আন্ডারেই। এইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট লেভেল, আর এইগুলো হচ্ছে আমাদের কন্টেনার লেভেল। ওকে, তো আমরা এখন আমাদের এই অ্যাকাউন্টের আন্ডারে এই কন্টেনারটা, তো এই অ্যাকাউন্টের আন্ডারে আমরা আর একটা কন্টেনার ক্রিয়েট করব, যেটা হচ্ছে সার্ভার কন্টেনার। তো চলেন আমরা একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করি। এটা হবে সার্ভার। দেন এখান থেকে আমরা কি বলে এটাকে একটা নাম দেই। ওকে, এইখান থেকে আমরা এটাকে সার্ভার বলে দিই। ওকে, তো এটা এখন আমাদের একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা সবাই জানেন যে গুগল ট্যাগ ম্যানেজারের যে ওয়েব কন্টেনারটা, সেটা আপনি ডিরেক্ট ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেওয়া মাত্রই ওয়েবসাইট থেকে ডাটাগুলা আপনার গুগল ট্যাগ ম্যানেজারের ওয়েব কন্টেনারে আসবে। তো ওয়েব কন্টেনার থেকে মূলত আমাদের ডাটাটা সার্ভার কন্টেনারে পাস করতে হয়। আর আমাদের সার্ভার কন্টেনারটা সবসময় একটা ক্লাউড সার্ভারের সাথে অ্যাড থাকে। তো এই ক্লাউড সার্ভারের জন্য আমরা গুগল ক্লাউড এবং step.io ইউজ করে থাকি। তো আই রেকমেন্ড step.io is much better than Google Cloud. I guess, I think also, because
স্টেপ.io ইজি টু সেটআপ। স্টেপ.ioটা আপনার সেটআপ করা খুবই সহজ। গুগল ক্লাউডটা অনেক সময় আপনার এটা আপনার ক্লাউড ইঞ্জিনিয়ারের দরকার হয়। বাট স্টেপ.io আপনি খুবই ইজিলি সেটআপ করা যায় যেকোনো ফাংশনগুলা ধরেন কাস্টম ডোমেইন, তারপর আরও যেই বিষয়গুলা, হ্যাঁ? যেমন আপনার অ্যাড ব্লকারের বা ITPS এর জন্য যেই অ্যাডভান্স বিষয়গুলো সেটা কিন্তু খুব ইজিলি স্টেপ.io এর মাধ্যমে সেটআপ করা যায়। যেখানে গুগল ক্লাউড থেকে আপনি এটা সেটআপ করতে গেলে আপনার অনেক হ্যাসেল ফেস করতে হবে, অথবা আপনার ওইটার জন্য স্পেসিফিক কোনো ইঞ্জিনিয়ার রাখা লাগবে, অথবা ওইটা অনেক কোডিং এর বিষয় আছে। বাট স্টেপ.io একদম খুব ইজিলি আপনি সেটআপ করতে পারবেন। এটা আপনার কোনো ডেভেলপারের দরকার হবে না। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে রিকমেন্ড করবেন আপনি স্টেপ.io ইউজ করতে। বাট ক্লায়েন্ট যদি চায় গুগল ক্লাউড ইউজ করতে তাহলে সেইটা তার বিষয়। ওকে? তো এখন আমরা একটা স্টেপ.io অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এটা কিন্তু এড করতে পারি। তো আমাদের একটা স্টেপ.io অ্যাকাউন্ট লাগবে। তো জাস্ট স্টেপ.io থেকে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন এই ট্রাই ফর ফ্রি থেকে। দেন এটা একটা ইজি সিম্পল একটা ওয়ে, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো সেখান থেকে আমার অলরেডি অ্যাকাউন্টের সাথে আমি লগইন করতেছি। তো অলরেডি আমার এখানে অনেকগুলা কন্টেইনার আছে, অনেকগুলা ডিসেবল হইছে বা অনেকগুলা আপনার কাজ করতেছে না। এইভাবে অনেকগুলা কন্টেইনার আছে। তো আমি আরেকটা কন্টেইনার ক্রিয়েট করব আজকে। এইটা আমরা এই প্রজেক্টের জন্য ইউজ করব। তো এইটার নাম আমি আমার এখানের যে কন্টেইনার নাম সেই অনুযায়ী আমি এটাকে একটু দিতে চাইতেছি। তো এইখান থেকে আমরা এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে কপি করব। দেন আমরা এটার নাম এটা দিতে চাইতেছি। তো আপনারা জানেন যখন আমরা এখান থেকে এই যে সার্ভার কন্টেইনারকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার কন্টেইনারকে যখন আমরা স্টেপের সাথে কানেক্ট করতে যাব, তখন আমাদের এই কন্টেইনার সেটিং থেকে আমাদের এখান থেকে সেটআপ ট্যাগিং সার্ভারে যাইতে হবে। দেন আমাদের এখান থেকে এই যে ম্যানুয়াল চুজ করতে হয়, ম্যানুয়াল প্রভিশন ট্যাগিং সার্ভার। তো সেখান থেকে আমাদের এটাকে কপি করতে হবে। ওকে? তো কপি করার পর আমাদের এখানে কন্টেইনার কনফিগারেশন আমাদের এই টোকেনটা দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট একটা লোকেশন চুজ করতে পারেন। আপনার নিয়ারেস্ট লোকেশন আপনি চুজ করতে পারেন। তো আমরা এখান থেকে আমরা সিঙ্গাপুর বা ইন্ডিয়া এই দুইটা আমাদের যেহেতু নিকটবর্তী, তো আমরা এখান থেকে একটা চুজ করতে পারি। বা ক্লায়েন্টের বিজনেসের কাছাকাছি যেইটা, বা বিজনেস লোকেশনের কাছাকাছি, বা ওয়েবসাইট যেখানে হোস্ট করা, তো তার কাছাকাছি আপনার এটা লোকেশনটা চুজ করা, সার্ভার লোকেশনটা চুজ করা ভালো। তো সেক্ষেত্রে আপনি এটা চুজ করতে পারেন। দেন আমরা এটা ক্রিয়েট করে দিলাম। ওকে? তো আমরা ফ্রি প্ল্যান নিব। আমরা আপাতত পেইড প্ল্যানে যাচ্ছি না, আমরা ফ্রি প্ল্যান নিয়েই কাজ করব। তো এখানে আমাদেরকে একটা বিলিং দেখাইতেছে, আমরা বিলিংটা কন্টিনিউ করলাম না। আমরা এখান থেকে এখানে চলে আসলাম SGTM কন্টেইনারের ভিতরে। তো এখানে আমাদের অনেকগুলা SGTM কন্টেইনার। তো আমরা এখন এটাকে একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে আশা করি এটা এটা ভেরিফাইং এখনো। তো আমাদের এই যে আমাদের আর কি ট্যাগিং সার্ভারের যে ইউআরএলটা সেটা আমাদেরকে কপি করতে হবে। তো কপি করার পরে এটা আমাদের এখানে ইউআরএলটা অ্যাড করে দিতে হবে আমাদের SGTM এ। তো দেন এখান থেকে আমরা এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখন আশা করি এটা আপনার ওয়ার্কিং দেখাবে বা রানিং দেখাবে। তার মানে এটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এবং আমাদের যে step.io এটা কিন্তু খুব ভালোভাবে কানেক্টেড হইছে। তো এখানে আর কিছু নাই, এটা ফার্স্ট ভিডিও ছিল। তো এখানে আমরা ধাপে ধাপে এরপর আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এই যে কাস্টম ডোমেইন যেটা সেটা আপনি সেটআপ করবেন। কাস্টম ডোমেইনটা আমরা এখানে জাস্ট এটা কিন্তু ডিফল্ট ডোমেইন, এটা কিন্তু step.io থেকে এটা হোস্ট হইছে। দেখেন এটা কিন্তু এই যে আপনার ডোমেইনটা কিন্তু step.io এর ডোমেইন। তো এটা হোস্ট হইতেছে আপনার step.io থেকে। তো আমরা যদি ধরেন একটা কাস্টম ডোমেইন সেটআপ করতে পারি আমাদের এই কনফিগারেশনের জন্য, তো এটা আমার জন্য খুবই ভালো হবে। আচ্ছা, কাস্টম ডোমেইনটা সেটআপ করলে আমাদের অনেকগুলা বেনিফিট হবে, সেটা আমি একটু আপনাদেরকে বলি। তো এইটা হইছে আমাদের step.io থেকে প্রোভাইডেড একটা ইমেজ। তো এই ইমেজে আপনার একদম স্পষ্ট ওরা ৩টা বিষয় এখানে বলছে। টাইপস অফ কাস্টম ডোমেইন কনফিগারেশন যেটা আপনার ডিফল্ট একটা আছে, ডিফল্ট যেটা আপনার step.io আমাদেরকে প্রোভাইড করবে, ডিফল্ট ট্যাগিং সার্ভার ইউআরএল যেটা step.io আমাদেরকে প্রোভাইড করতেছে, আর একটা সাব ডোমেইন। তো এখানে দেখেন আপনার যে স্টেবিলিটি অফ কুকি, মানে কুকির বিষয়টা, কুকির মাধ্যমে কিন্তু আমরা ট্র্যাকিংগুলো করে থাকি। কুকি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের ট্র্যাকিংয়ের ক্ষেত্রে। তো কুকির ক্ষেত্রে ইট ক্যাট অনলি সেট জাভাস্ক্রিপ্ট কুকি, মানে শুধু জাভাস্ক্রিপ্ট কুকিটাকেও সেট করতে পারবে। আর আমাদের এই সাবডোমেইনের ক্ষেত্রে সাবডোমেইনের স্ট্রাকচারটা হবে এরকম
যে আমাদের ধরেন এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেন example.com আপনার বিজনেসের ওয়েবসাইট, example.com আপনার বিজনেসের ডোমেইন। তো সেখানে সাবডোমেইনটা হবে এরকম যে sgtm.example.com। এবং আপনি যদি আরেকটা বিষয় সেভ করতে চান সেম অরিজিন, এটা নতুন একটা ফিচার, বা আগে আমরা এইভাবেই সাবডোমেইন লাস্ট 2 বছর যাবত আমরা কিন্তু এই সাবডোমেইনটা ইউজ করতাম। 2-2.5 বছর যাবত লাস্ট সাবডোমেইন এটা ইউজ করতাম। তো এইটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ছিল। তো এটা করলে আমাদের কি হবে? ইট গিভস দ্য অ্যাবিলিটি টু সেট ফার্স্ট পার্টি কুকি। আমরা কিন্তু আগের ট্র্যাকিংগুলা করতাম কিন্তু থার্ড পার্টি ট্র্যাকিং এর মাধ্যমে, থার্ড পার্টি কুকির মাধ্যমে। তো আপনি যদি সাবডোমেইনটাকে যদি সেটআপ করতে পারেন তাইলে আপনি কিন্তু এখান থেকে আপনার কি বলে এটাকে ফার্স্ট পার্টি কুকির মাধ্যমে আপনার সেটআপটাকে সার্ভার সাইড ট্র্যাকিংটাকে সেটআপ করতে পারবেন, যেটা খুব ভালো একটা বিষয়। বা এটার সার্ভার ফার্স্ট পার্টি কুকি সেটআপ করলে আপনার এখান থেকে আপনি অনেক অ্যাডভান্স ফিচার পাবেন বা অনেক অ্যাডভান্টেজ পাবেন। দেন এখানে আপনার আরও যে বিষয় আছে, থ্রো টু ইনক্রিজ কুকি লাইফ টাইম ইন সাফারি অ্যান্ড আদার ব্রাউজার। সাফারিতে বা আদার্স ব্রাউজারগুলোতে আপনি কুকির লাইফ টাইমটাকে বৃদ্ধি করতে পারবেন। উইথ আইডিটিপি ইউ নিড টু কনফিগার সিডিএন অর ইউজ কুকি কিপার। একটা সিডিএন অথবা একটা কুকি কিপারের মাধ্যমে আপনি কিন্তু আপনার এই যে কুকির যে লাইফ টাইম, প্রোলং কুকি টাইম, এটা আপনি বৃদ্ধি করতে পারবেন। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক সময় কথা বলবো। বাট সেম অরিজিনের ক্ষেত্রে সেম অরিজিন ডোমেন যদি আপনি সেট আপ করতে পারেন তাইলে আপনার যে SGTM এবং আপনার ওয়েবসাইটের আইপিটা কিন্তু সেম থাকবে ভিজিটরের জন্য। তো এইটা যদি আপনি সেভ করতে পারেন বা এটা যদি আপনি কনফিগার করতে পারেন তাহলে ইট গিভস দ্য হোল বেনিফিটস অফ প্রোলংইং কুকি লাইফ টাইম উইথাউট অ্যাডিশনাল কনফিগারেশন। কোনো ধরনের অ্যাডিশনাল কনফিগারেশন ছাড়া আপনি কিন্তু এটা যে প্রলং কুকি টাইম মানে কুকি টাইমটা বৃদ্ধি করার ক্ষেত্রে আপনি যে মোস্ট অ্যাডভান্টেজ ফিচারটা আপনি কিন্তু এই সেম অরিজিন ডোমেনের ক্ষেত্রে আপনি কিন্তু পাবেন। ওকে, তো সেম অরিজিন ডোমেনটা আমরা কিভাবে সেট আপ করবো সেইটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ দেখব। তো এটা খুবই আপনার কি বলে জটিল একটা বিষয়, তাও আমরা এটা কিন্তু সেট আপ করার চেষ্টা করব। সাবডোমেন এবং সেম অরিজিন ডোমেন এই দুইটা জিনিস আমরা নেক্সট ভিডিওতে আমরা সেট আপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো এই কাজটা আমরা করবো, আমাদের ক্লাউডফ্লেয়ার একটা অ্যাকাউন্ট লাগবে, তো ক্লাউডফ্লেয়ারের মাধ্যমে আমরা এটা করব। এবং আপনার এই মোস্ট সিডিএন এর যেই আপনার টুলসগুলা বা সিডিএন এর যে ওয়েবসাইটগুলা সিডিএন প্রোভাইড করে যারা, তো এটার ভিতরে আপনার ক্লাউডফ্লেয়ার মোস্ট আপনার আর কি টপ একটা আর কি সিডিএন প্ল্যাটফর্ম। এটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ক্লাউডফ্লেয়ার সাথে কানেক্ট করব। দেন সেইখান থেকে ক্লাউডফ্লেয়ার থেকে আমরা আমাদের এই সেম অরিজিনের ডোমেনটা আমরা সেট আপ করবো। ওকে, তো এটা খুব ইজি হবে বিষয়টা। বাট সাবডোমেন সেট আপের বিষয়টা খুব ইজি ছিল, জাস্ট ডোমেনের সাথে আমাদের কিছু সিডিএন বা আপনার কি বলে টিএক্সটি ফাইল, সরি এটাকে কি বলে, সম্ভবত এটাকে আপনার বলে, আমি যদি একটু আবার লগ ইন করি, তো অ্যাড এ কাস্টম ডোমেন, তো এখানে জাস্ট আপনার কিছু সিডিএন অ্যাড করে দিতে হইতো, এরকম আপনার কি সিডিএন অ্যাড করে দিত তাইলে আমাদের এটা কিন্তু কাজ করতো। ওকে, বাট এখানে আপনার আরো কিছু বিষয় আছে, আপনি যদি এখান থেকে এই সেম অরিজিনের ডোমেনটা সেট আপ করতে চান সেখানে আরো কিছু বিষয় আছে। তো নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ কথা বলবো যে আমাদের ওয়েবসাইটটাকে বা আমাদের ডোমেনটাকে কিভাবে আমরা ক্লাউডফ্লেয়ারের সাথে কানেক্ট করতে পারি। দেন আমরা থার্ড ভিডিওতে কথা বলবো আমরা এই যে সাব ডোমেইন এবং সেম অরিজিন ডোমেনটা কিভাবে সেট আপ করতে পারি আমাদের গুগল ট্যাগ ম্যানেজার বা SGTM এর সাথে। তো এটা আমাদের মোস্ট একটা অ্যাডভান্স বিষয় হবে। তো আগে এরকম ছিল ডিফল্ট, তো এটা আমরা এখন আর ইউজ করব না। তো সাব ডোমেইনও আপনার আর কি লাস্ট 2-2.5 বছর যাবত এইটা ইউজ করতো মোস্ট অফ দ্য কেস, বাট এখন সেম অরিজিন বিষয়টা আপনার ইম্পর্টেন্ট, বা এটা এখন লেটেস্ট ভার্সন ফ্রম দ্য স্টেপ। তো আমরা এটা সেট আপ করবো, এটা সেট আপ করা আপনার খুবই ভালো হবে আপনার বিজনেসের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো আমরা কিভাবে ক্লাউডফ্লেয়ারটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।